গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে গেছি চায়ের উদ্দেশ্যে। আমরা এখন চা খেতে যাচ্ছি। তো আমরা 3 বন্ধুতে বেরিয়ে গেছি চা খাওয়ার জন্য। তো অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে আমরা এসেছি। তারপরে আবার সকালবেলাকার নজারা, সকালবেলার গুড মর্নিংটা খুব সুন্দর, খুব ভালো কাটছে। এটা হচ্ছে সরকারি বাস, এটা সরকারের বাস। এটা হচ্ছে যেখানে যাবেন 5 টাকা 10 টাকা করে ভাড়া নেয়। খুব সুন্দর একটা সিস্টেম উড়িষ্যায়। তো সকালবেলাকার মর্নিং, গাই গরু দেখেন। গুড মর্নিং। আজকের নাজারা খুব সুন্দর, খুব ভালো লাগছে আমাদেরকে না, মানে রাস্তাঘাট ভালো লাগছে। খুব সুন্দর একটা মৌসুম, খুব সুন্দর। এরা সাইড ধরে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতো আসাদুল, এরা কোথায় যাচ্ছে, সব কোথায় যাচ্ছে জিজ্ঞাসা কর রে। তো যাই হোক, আসাদুল জিজ্ঞাসা করলো না, লজ্জা পেল। সকালবেলায় এত সুন্দর একটা নাজারায় আমরা চলবো, হাঁটবো, ভাবতে পারিনি। খুব সুন্দর একটা লুকস। এটা কি ছাড়বো নাকি? ছাড়বো। আমরা কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে চায়ের সন্ধান পাবো কিছু জানি না। আমরা যাবো চা খেতে। আমরা এখন যাবো চা খেতে। আমরা চা খেতে যাবো, চা খেতে। এই খেয়ে নিল সকালবেলায়, পেট ফুল করছে। শুধু গায়ে আর গরু, গায়ে আর গরু। গায়ে আর গরু, কোনটা গায়ে আর কোনটা গরু। ওফ, সকালবেলার নাজারা। সকালের যারা আর উঠো না বিছানা ছেড়ে, তারা দেখো এই নাজারাটা, তারা দেখো এই দৃশ্যটা। সকালবেলার হাঁটার একটা দৃশ্যই আলাদা, একটা মৌসুম আলাদা। শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তাই যারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন না, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সকালবেলায় উঠে একটু চলাচলের ব্যবস্থা করবেন। যেমন আমাদের একটা এখান থেকে রুগীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুগী ভাই, হেঁটে যাচ্ছে রাস্তাতে। মানে একে হাঁটানোর সিস্টেম করছি। এরও 10টা পর্যন্ত শুয়ে থাকা অভ্যাস, তো তাই আমরা একে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তো মনে হয় না। আচ্ছা, তো কি মনে হয় আপনার? হাঁটার দরকার আছে না? কখনো না, হাঁটার দরকার নাই। কাজ ক্ষেত্রে যাকে যে মানুষ মানে অল্প দিনের ভিতরে যে বসে থাকে, সব সময় চলাকালীন থাকে না। আর আমরা কি কাজ ক্ষেত্রে চলাকালীন থাকতে থাকতে আমাদের কোনো ফিটনেস ঠিকই আছে। আচ্ছা, আমাদের লাগবে না চলাচল। তাহলে আপনি বলতে চাইছেন আপনার ফিটনেস এখন ঠিক আছে, আপনি চলাচলের মাধ্যমে আপনি এখন বজায় রেখেছেন, চলাচল বজায় রেখেছেন, তাই তো? আচ্ছা, আমি আসাদুলের কাছে চলে যাব। আসাদুল, এইসব ঠিকাদার মানুষকে দরকার, যার কারণ তোমাকে। হ্যাঁ, না 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 না, এই আমি দিনে দেখেন ভুঁড়িটা বের হয়ে গেছে। আসাদুল, আপনি কিছু বলতে চান দর্শককে? কিছু বলুন, কিছু বলুন। ভালো থাকেন। ভালো তো আছেই ওরা, আপনাকে কে বলতে বললো? হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা এখন চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা এমস হসপিটালের সামনে, গেটের সামনে চলে যাব চা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য। আমরা কোনো হসপিটালের রোগী নয় কিন্তু, হ্যাঁ, আমরা যাচ্ছি চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনাদেরকে হসপিটাল বলছি বলে আপনারা এই ভাববেন না যে আমরা হসপিটাল যাচ্ছি কাউকে ভর্তি করতে কিংবা এমার্জেন্সি কেসে যাচ্ছি না। আমরা যাচ্ছি ঘুরতে, শুধু চা খেতে। তাই খাওয়ার জন্য আর আমরা এখন চলে এলাম আর একটুর জন্য। এই দেখুন সামনে মেন হাইওয়েতে এখন বেরিয়ে যাচ্ছি। হাইওয়েতে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এখন প্রস্তুতি নিয়ে নিয়েছি। তারপরে যাব বাম দিকে গেলে কিছুক্ষণের মধ্যে এমস হসপিটালের মেন গেট আপনাদেরকে দেখাবো। এটাই তো হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস। দেখা যায় এটা হাইওয়ে এলাম। সকালবেলা অত চলাচল, গাড়ি চলাচল চালু হয়নি, আর একটু বাকি আছে। আমার বন্ধু গান গায়। এই দিকে আইনা আসাদুল, কি সুন্দর একটা নাজারা। উফ, সেই লেভেলের লাগছে। পৃথিবীটাতে এত সুন্দর, যারা সকালবেলায় উঠে না তারা কিন্তু জানতে পারবে না। তাই যারা সকালবেলায় ঘুম থেকে উঠেন না তারা কিন্তু একটু অবশ্যই উঠে যাবেন আর সকালবেলার নাজারাটা দেখবেন। এই হচ্ছে
এমস হসপিটালের সামনে দিক আমরা যাচ্ছি এখন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো দর্শকবৃন্দ আপনারা হয়তো দেখার অপেক্ষায় আছেন, তো আপনাদেরকে দেখাবো, কিন্তু কিছুক্ষণ সময় দিতে হবে। কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব এমস হসপিটাল। দেখুন বিরিয়ানির দোকান, দেখো না রে, বিরিয়ানির দোকান, বিরিয়ানির দোকান দেখো। এই যে দেখুন সকাল সকাল বড়া, বড়া, পাকোড়া, ইডলি। ধোসা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গুড মর্নিংটাই, সকালবেলায় হাঁটাটা ভালো, তাই আমরা হাঁটছি। দেখা যাক। হোটেলগুলো দেখান না। এসব এখনও খোলা হয়নি, দোকান সব বন্ধ আছে। ও আব্দুল দা, আপনি একটা গান গাইবেন? আব্দুল দা, একটা গান গাইবেন? গান গাইবেন? সকাল সকালের একটা গান শোনান, সকালবেলার একটা গান গেল। যে সাগর নদী আহা, আহা। পেরিয়ে এলাম আহা। আমি, কত যে আছে না শুধু পার। আচ্ছা, তারপর? তোমারই চোখেতে অপরূপ সুন্দর, আহ, क्या बात है, क्या बात है। দেখিনি তো আগে কখনো ও প্রিয়তমা, আহ। মনে রেখো। ভেরি গুড। দর্শকবৃন্দ আপনারা শুনলেন গান। অনুপমা, আচ্ছা। মনে রেখো। আমরা কিন্তু হসপিটাল যাচ্ছি না, আমরা কিন্তু গান গাইতে গাইতে গায়ককে সাথে করে নিয়ে যাচ্ছি, না কি বলেন আসাদুল দা? হ্যাঁ, আমরা গায়ককে নিয়ে যাচ্ছি। এই দেখুন হসপিটালের সব অ্যাম্বুলেন্স এগুলোতে লেগে আছে। এটা লাশের গাড়ি, যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে সঠিক সময়ে তার মূল্যবান ঘরে পৌঁছে দেওয়ার জন্য এইগুলো হচ্ছে নার্সের গাড়ি। বাকি সব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এই সব এমস হসপিটালের ঘর। দেখা না এমস হসপিটাল, এইটা এটা এমস, হলো দ্বিতীয় এটা নম্বর গেট। এগুলো সব অ্যাম্বুলেন্স লেগে আছে, আপনারা সব দেখতেই পাচ্ছেন, সব অ্যাম্বুলেন্স। আমরা এক কাপ চা খাওয়ার জন্য বন্ধু মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম চায়ের দোকানের কাছে। এগুলো সব অ্যাম্বুলেন্স লেগে আছে আপনার এমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য। এখান থেকে রেফার করে না, করে এখানে তো সব করতে বিখ্যাত, এখান থেকে আবার রেফার করে নাকি। রেফার না করার পর যেখানে এটা যদি না হয়, চিকিৎসা না হয়, সাবজেক্টে না থাকলে। এটা হচ্ছে আপনার এমস হসপিটালের মেন গেট। আপনারা দেখতেই পাচ্ছেন এমস হসপিটাল। ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, যেতে পারছি না ভিতরে। আমরা কেবল চা খাওয়ার জন্য এসেছি এখানে। এটা সব এরিয়াটা হচ্ছে এমস হসপিটালের। এটা হচ্ছে মো বাস, এটা হচ্ছে এসি বাস। এমস হসপিটালে আসতে চান, ফ্রি চিকিৎসা নিতে চান, সরকারি হসপিটাল, ফ্রি চিকিৎসা হয় এখানে। যারা এমার্জেন্সি পরিষেবা নিতে চান এসে ভুবনেশ্বরে যোগাযোগ করলে হয়তো করিয়ে দিতে পারবো, সেরকমই আছে। কে করছে রে? যারা এমস হসপিটালে এসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আসেননি তারা অবশ্যই জানতে চাইবেন কোন জায়গায় আছে, আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। লং ভিডিও।